বলে না একটা প্রত্যেকটা মানুষের ওই যে একজন শিল্পী যদি গানের শিল্পী যদি প্রেমের ছ্যাঁকা না খায় তাহলে নাকি স্যাড সং ভালো গাইতে পারে না, মানে কথা এগুলো মানে বিরহ থাকতে হয়, আমি এগুলো বিশ্বাস করি না, বাট এটা যেমন এরকম কথা। তো আমার কাছে ওটা মনে হয়েছে যে ধরো আমি যে ব্রেকটা নিছি ওটা আমার ওই সময়ে যে ব্রেকে নেওয়া বা একটা ধাক্কা এটা আমার জীবনে খুব দরকার। আমি দেখো আমার কাছে মনে হচ্ছে যে মাঝখানে আমি আমলনামার আগে একটা করেছিলাম দুই বন্ধু অঞ্জন দত্তের, যেটা এখনো রিলিজ হয়নি, বাট মানে তারপরেও যদি হিসাব করি তাহলে ওটিটি তো আমার কাজ কম। মানে ওটিটিতে ধরো আমার বছরে আমি চাই ওটিটিতে আমি 2টা থেকে 3টা কাজ করব, এর বেশি না, কারণ আমার কাজের আগে ওই ক্যারেক্টারের প্রিপারেশন বা আমার একটা জোনে যেতে একটু সময় লাগে। আচ্ছা, হ্যাঁ, তো ওই জন্য একটা সময় 3টা কাজের জন্য আমার দেখা যায় ওখানে একটা লম্বা সময় চলে যায়, এবং তারপরে আমার ইচ্ছা আমি বছরে 2টা ফিল্ম করব। তো 2টা ফিল্মের জন্য তো একটা লম্বা সময় চলে যায়। তো এইরকম প্ল্যানিং করে আমি স্টার্ট করেছিলাম, কিন্তু আমি আলটিমেটলি দেখলাম যে বছরে 5টা 6টা কাজ করতে গেলে না মানে এইটা একটু একটু বেশি হয়ে যায়। মানে আমি যে টাইপের চাই কাজ করতে, যেমন যারা আমলনামা দেখেছে তারা বলেছে যে ডিফারেন্ট আমাকে দেখেছি, অ্যাক্টিং এর জায়গাটা অন্যরকম লেগেছে। তো একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার থেকে ডিফারেন্ট ছিল, আলাদা হওয়া তো এত সহজ না। এটা একদম এখনই আমি চিন্তা করলাম, যেমন তুমি আমাকে বললা যে তুমি একটা এক্সপ্রেশন দাও, আমি চাইলে একটা এক্সপ্রেশন দিয়ে দিতে পারতাম, বাট ওটা আমি দিব না, কারণ আমাকে বুঝতে হবে যে আমি যে এক্সপ্রেশনটা দিচ্ছি এইটা যেন বিশ্বাসযোগ্য হয়, যেটা হয়তো গত 5 বছর আগে আমি চিন্তা করতাম না, যেটা এখন আমি চিন্তা করি। এবং এই জন্য আমলনামাতে আমার আলহামদুলিল্লাহ সবাই বলছে যে ইমোশনাল জায়গাগুলো খুবই তাদের পছন্দ হয়েছে। এই পছন্দ হওয়াতে গিয়ে কিন্তু আমাকে অনেক বেশি চিন্তা করতে হয়েছে যে আচ্ছা আগে আমি কি ধরনের ইমোশনাল সিন করছি, এইটার থেকে এই ক্যারেক্টারটা আমি আলাদা কিভাবে বোঝাবো দর্শকদের, যে এই যে মেয়েটা পারভিন আলাদা কেউ, পারভিন তমা না, তমা পারভিন প্লে করছে না, রাইট। তো এই জিনিসগুলো না মানে এই জিনিসগুলো একটা বিশ্বাসযোগ্য ক্যারেক্টার হওয়ার জন্য আসলে নিজেকে তো তৈরি করতে হয়, এটা না সময় লাগে। এটা শুধুমাত্র যে আমি ফিজিক্যাল চেঞ্জ আনলাম, আমি একটু মোটা হলাম বা আমি একটু শুকিয়ে গেলাম, এইটা বা আমি একটু মেকআপে ঠিক করলাম, এটা যেমন একটা পার্ট, সব থেকে বড় পার্ট হলো যে ওই চরিত্রটা হয়ে ওঠা, ওইটার জন্য নিজেকে প্রস্তুত করা, এটা সময় লাগে। তো এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমি ওটিটি বা ফিল্ম যেটাই আমি করি সেটা বছরে একটা করি কি 5টা করি, ওইটা ইম্পর্টেন্ট। আমি যে কাজটা করবো ওই কাজটা যেন দর্শকের খুব ভালো লাগে, দর্শক যেন আগের কাজের থেকে আলাদা করতে পারে। কিন্তু মার্কেটে তো খুব বাজে একটা রিউমার আছে, বাজে বলছি এই জন্য বিকজ আমি তো তোমাকে ব্যক্তিগতভাবে অনেকটা জানি, অনেকটা চিনি, বাট যে রিউমারটা বলে সেটা হচ্ছে রায়হান রাফির সাথে এখন প্রেম ভেঙে গেছে, তো তমা মির্জার কাজ কমে গেছে। এই রিউমারটাকে তুমি কতখানি সত্য বলে আমি তো বিবেচনা করো? তুমি শুনছো নাকি তোমাকে প্রশ্নে লিখে দিছে? না, ইটস নট লাইক দ্যাট। যেটা হয় ধরো যখন আড্ডা হয়, গসিপ হয়, তখন অনেকে হয়তো একটু টিপ্পনি কেটে বলে। তারা কয়টা কাজ করে? হ্যাঁ, তারা কাজ করে না বলেই তো গসিপ করে। হ্যাঁ, কারণ আমি গসিপিং এর সময় পাই না, কারণ আমি কাজ করি। সো আই থিংক যারা গসিপ করে এদের কাজ নাই দেখে এরা বসে বসে এইসব গসিপিংই করে। তো ওই যে বলে না যে ওর তো কোনো কাজ নাই, ওকে চাল ডাল মিশায় বসায় দাও, ও ওইটা বাঁচতে থাকুক, তাও চুপ থাকুক। তো এই যাদের কাজ নাই এদের এরকমই অবস্থা, একটা টপিক দিয়ে দাও ওইটা নিয়ে ব্যস্ত থাকুক। না, থিং ইজ যে দেখো আমি কাজ আমার আলহামদুলিল্লাহ আমি যে কাজগুলো করেছি দ্যাটস এনাফ একজন আর্টিস্টের জন্য। মানে এই অল্প সময়ে, মানে লাস্ট ওটিটি থেকে তো 2000 আমি তো 2020 থেকে স্টার্ট বলবো না তমা, আমি যদি 2010 থেকেই ধরি যে সময়টাতে তুমি তোমার কাজ শুরু করেছো, যখন থেকে আমি কাজ শুরু করেছি তারপরে আমার ক্যারিয়ারে দুইটা লেয়ার গেছে, দুইটা শেড গেছে। ধরো আমি 10 থেকে 18 পর্যন্ত টানা কাজ করছি, 8 বছর। আলহামদুলিল্লাহ তখন আমি প্রচুর কমার্শিয়াল ফিল্ম করছি, এবং সেই সব ফিল্ম প্রচন্ড লেভেলের বিজনেসও করছে, এবং তারপরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ডও আমি পেয়েছি। এরপরে আমি 19-20 আমি কাজ করি নাই। কি কারণে করি নাই ওটা পার্সোনাল, বা অনেকে জানে, আমি ওটা নিয়ে কথা বলতে চাই না। এরপরে আমি 20 থেকে আমি যে শুটিংগুলো স্টার্ট করেছি সেগুলো আমার 21-এ আসছে। বলে না একটা প্রত্যেকটা মানুষের ওই যে একজন শিল্পী যদি গানের শিল্পী যদি প্রেমের ছ্যাঁকা না খায় তাহলে নাকি স্যাড সং ভালো গাইতে পারে না, মানে কথা এগুলো মানে বিরহ থাকতে হয়, আমি এগুলো বিশ্বাস করি না, বাট এটা যেমন এরকম কথা। তো আমার কাছে ওটা মনে হয়েছে যে ধরো আমি যে ব্রেকটা নিছি ওটা আমার ওই সময়ে যে ব্রেকে নেওয়া বা একটা ধাক্কা, এটা আমার জীবনে খুব দরকার ছিল। সো ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমি ওখানেই থেমে যাইনি, আমি আবার
উঠেছি। উঠার পরে আমি তোমার বিশ্বে যে কাজগুলো করেছি এগুলো সবাই 21 সাল থেকে দেখতে পারছে। 21, 22, 23, 24, 25 এই 5 বছর আলহামদুলিল্লাহ আমি যতগুলো কাজ করছি এবং হিট কাজ করছি, আলোচিত কাজ করছি, Right. এতগুলো কাজ এবং আমার দৃঢ় প্রত্যেকটা বিশ্বাস আলাদা যারা আলাদা সমালোচনা চরিত্র। করছে তারা করে নাই, আমার দৃঢ় বিশ্বাস। সো আলহামদুলিল্লাহ সামনে আমার যেটা বললাম তোমাকে যে আমি এবছর আরো যে কাজগুলো আমার এখন অবধি আমার লিস্টে আছে সেগুলো সুন্দর মতন যদি হয়ে যায়, যদি কোনো, যেমন গত বছর তো আমাদের রাজনৈতিক পরিবর্তন আসছে, তো প্রায় এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট আমরা তো সবাই একটা একটা পরিবর্তনের মধ্য থেকে গেছি। তো ওই সময় তো কাজ করার আসলে কারোরই সুযোগ ছিল না। সুযোগ থাকলে হয়তো এত গ্যাপ আমার হতো না। রাইট। তো এবার যেহেতু এরকম কিছু নেই, আলহামদুলিল্লাহ যেন না হয়, সবকিছু যেন সুন্দর থাকে। গত বছর তো বন্যাও হলো, খুব বাজে অবস্থা ছিল, মানে পুরো বছরটাই আসলে কেমন কাজের যেন একটা গেল না। হ্যাঁ। তো এবছর যদি সব ঠিক থাকে তো ইনশাল্লাহ আমার যেভাবে প্ল্যানিং, আই ডোন্ট থিঙ্ক সো যে যারা গসিপিং করছে তারা ওই অতটুকুও করার আর আই সুযোগ থিঙ্ক পাবে